হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি, রুই মাছের তেলের চচ্চড়ি বা রুই মাছের তেলের তরকারি। রুই মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। রুই মাছের তেলের চচ্চড়ি বা রুই মাছের তেলের তরকারি রান্না করার জন্য আমি দুটো রুই মাছের তেল নিয়ে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেক অংশ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটি টমেটো কেটে নিয়েছি এভাবে টুকরো করে। 10টি শিম এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের গাজর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা 6 কোয়া রসুন। হালকা ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আলু আর গাজর। চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। আলু আর গাজর ফ্রাই হতে একটু সময় লাগে, তাই আমি এগুলো আগে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে সবকটি সবজি আলাদা আলাদাভাবে ফ্রাই করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণ বেশি লাগবে। আলু আর গাজর কিছুটা ফ্রাই হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি শিমগুলো। ফ্রাই করে নিচ্ছি। শিমগুলো কিছুটা ফ্রাই হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি বেগুন আর টমেটো। এবার সবগুলো একসাথে ফ্রাই করে নিচ্ছি। সবজিগুলো ফ্রাই হতে হতে আমি মাছের তেলগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাছের তেলগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিলাম। সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিচ্ছি টুকরো করে কাটা দুটো কাঁচামরিচ। মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি। সব একসাথে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 250 ml পানি। মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে বয়েল করে নেব। 8 মিনিট পর তরকারিটা বয়েল হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। মিশিয়ে নিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট পর তরকারিটি পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রুই মাছের তেলের চচ্চড়ি। বিশেষত শীতের সময় গরম ভাতের সাথে এই তরকারিটি খেতে ভীষণ মজা লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।